মুহতারাম হাজিরিন, এজন্য প্রধান উপদেষ্টাকে বলবো, কাজ ভালোই করতেছিলেন, ভালোই তো কাজ করতেছিলেন, দেশ উন্নয়ন করতেছিলেন, কিন্তু এই শেষ সময় আসা এই বাংলাদেশের মধ্যে ইউরোপ আমেরিকার মতো যে কৃষ্টি কালচার আপনি দেশের মধ্যে আমদানি করার চেষ্টা করতেছেন, জাতিসংঘের অফিস বাংলাদেশে খোলার চেষ্টা করতেছেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে মুসলমান থাকতে, কোন শতকরা মুসলমান থাকতে, কোন নাস্তিক্যবাদের সেই ইউরোপের এই মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ খুলতে দেওয়া হবে না এটা। কারণ মানবাধিকার তারা কি সন্তান আসার রাস্তা বন্ধ করার তারা একটা পায়তারা করে, দুটি সন্তানের বিষয়ে একটু হলে ভালো হয় স্লোগান, এটা পশ্চিমাদের স্লোগান। তার মানে ওদের দেশের মধ্যে ছেলে ছেলে জেনা করবে কোনো আইন নাই, মেয়ে মেয়ে জেনা করবে কোনো আইন নাই, কোনো ধরপাকড় নাই, বিবাহ ছাড়া তারা ছেলে মেয়ে একা একা থাকতেছে, মিলেমিশে থাকতেছে, কোনো আইন নাই, ফ্রি সেক্স করতেছে এরা। এই সমস্ত কাজ ওই দেশে করে, আর আমাদের দেশে তারা আসে মানবতা শিখাইতে, আমাদের দেশে তারা আসে মানবতা শিখাইতে। লজ্জা থাকা দরকার, লজ্জা মনে দরকার আমাদের বাংলাদেশের লোকদের, যে আমাদের দেশে কোরআন হাদিস আছে, রাসূল আছে, কোরআন হাদিসের আইন থাকতে আমরা মানবতা শিখতে যাবো সেই পশ্চিম সভ্যতার কাছ থেকে? এরা কোশ্চেন গেলে হতে পারে না। তারা ট্রান্সজেন্ডার, তারা সমকামীর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এজন্য আমরা একযোগে পুরা বাংলাদেশের যতগুলা মসজিদ আছে, মিনার আছে, আজকে সব মসজিদ থেকে একটা আওয়াজ উঠতেছে, সব খতিবের কণ্ঠ থেকে, আওয়াজ থেকে, গলা থেকে, জবান থেকে, যে এই বাংলাদেশে মানবাধিকারের যেই অফিস, এটা আমরা খুলতে দেব না। মানবাধিকার কোথায় ছিল যখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান হত্যা করছে? তখন মানবাধিকার কোথায় ছিল? রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে, মানবাধিকার কোথায় ছিল? ইন্ডিয়াতে মুসলমান হত্যা করতেছে, কাশ্মীরে মুসলমান হত্যা করতেছে, মানবাধিকার কোথায় ছিল? বাংলাদেশে 57টা সেনাবাহিনী হত্যা করা হলো, মানবাধিকার কোথায় ছিল? 2013 সালে শাপলা চত্বরে মানুষ হত্যা করা হলো, মানবাধিকার কোথায় ছিল? 14, 18, 21 সাল, 24 সালে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? তখন থেকে মানবাধিকার স্লোগান দেন নাই। আর আজকে বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোশ্চেন করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ কোশ্চেন করা সম্ভব হবে না। এজন্য মানবাধিকার আমাদেরকে শিখে দেন না। আমাদের কাছে কোরআন হাদিস আছে, আমরা মানবাধিকার বুঝি, প্রত্যেকটা মানুষের কি অধিকার আমরা বুঝি। এজন্য আমাদের আগামীতে এই মানবাধিকার যারা খেলা খেলতেছেন, এই খেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা অত্যন্ত সেনসিটিভ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময়ে, বর্তমান সমাজের জন্য এই বিষয়টা যেন অত্যন্ত জরুরি। আমাদের স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে এই বিষয়গুলো পড়ানো হয়, কিন্তু আফসোস লাগে যে সেই বিষয় থেকে কিছু কিছু বিষয় তাদেরকে বাদ দেওয়া হয়, কাটছাট করা হয়। আমি যে আলোচনাটা করব সেটা হলো, সারাংশ হলো ইসলাম ও মানবাধিকার। ইসলাম ও মানবাধিকার। মুহতারাম হাজিরিন, ইসলামের দৃষ্টিতে মানবাধিকার কাকে বলা হয়? আমরা স্কুল কলেজে যারা পড়ছে, যারা পড়াশোনা করে, তারা মানবাধিকারের সংজ্ঞা বোঝে, ওদের পরীক্ষার মধ্যে আসে মানবাধিকার বলতে কি বোঝায়। তো আমি এই মানবাধিকার সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মানবাধিকার নিয়ে কিছু আলোচনা করব, মানবাধিকার সম্পর্কে ইসলাম নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি যে আয়াতটি তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখে আমি এই বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। এরপরেও কিন্তু মুসলমানরা আজকে বিভিন্ন জায়গায় অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত। সকলেই শুধু আওয়াজ উঠায় মানবাধিকারের আওয়াজ। মানবাধিকার কাকে বলা হয়? সংক্ষেপে মানবাধিকার বলতে বোঝায় হলো মানুষের সেই অধিকারগুলো, যেই অধিকারগুলো দ্বারা তার মর্যাদা ও স্বাধীনতা রক্ষা পায়। মানুষের এই অধিকারগুলো, অর্থাৎ যেই অধিকারগুলোর দ্বারা মানুষের মর্যাদা এবং স্বাধীনতা রক্ষা পায়, তাকে বলা হয় সংক্ষেপে মানবাধিকার। অর্থাৎ মানুষের এমন কিছু মৌলিক অধিকার যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাহলে এই যে মানবাধিকার বললাম কি,
যে মানুষের এমন কিছু মৌলিক অধিকার, যেই অধিকারগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই অধিকারগুলো কি বলা হয়? মানবাধিকার। মুহতারাম হাজিরিন, ইসলামের দৃষ্টিতে পরে আসি। আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে মানবাধিকারে মানুষের মৌলিক 5টি অধিকার কথা বলা হয়েছে। কয়টি? 5টি। বিভিন্ন স্কুল কলেজের বইয়ের মধ্যে, সামাজিক বইয়ের মধ্যে দেখবেন মানুষের 5টি অধিকার কথা বলা হয়েছে, মৌলিক মানবাধিকার। প্রশ্ন আসে যে মানুষের মৌলিক মানবাধিকার কয়টি? তো মানুষের মৌলিক মানবাধিকার কোরআন হাদিসেরটা পরে বলতেছি, আমাদের সমাজের কথা বলতেছি, স্কুল কলেজের বইয়ের কথা বলতেছি। সেইখানে বলা আছে মানুষের এমন কিছু মৌলিক অধিকার যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না, যেগুলো ছাড়া মানুষের বাঁচা একদম অত্যন্ত অসম্ভব, তাকে বলা হয় মানবাধিকার। আর এই মানবাধিকার পশ্চিমারা আমাদেরকে শিখাইছে 5টি জিনিস। কোরআন হাদিসে পরে আসতেছি। একটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, খাদ্য পর্যন্ত খানা খাওয়া। বস্ত্র বলতে মানুষের শরীরের পোশাক, মানুষের শরীরের পোশাক। এরপরে বাসস্থান, অর্থাৎ যেখানে বসবাস করবে তাকে বলা হয় বাসস্থান, এটা মানুষের অধিকার। এরপরে চিকিৎসা, কোন মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়া, চিকিৎসা করা, এটা মানুষের একটা অধিকার। আর একটা হলো শিক্ষা, প্রত্যেকটা নাগরিকের শিক্ষার একটা অধিকার আছে। এই 5টি অধিকারকে বলা হয় মৌলিক মানবাধিকার। মুহতারাম হাজিরিন, তো কোরআন হাদিসের দৃষ্টিতে আরো কিছু মানবাধিকার আছে যেগুলো মানুষের অধিকার। তো কোরআন হাদিসের মধ্যে যে অধিকার আছে তার মধ্যে প্রথম মানব জাতি যখন জন্মগ্রহণ করে, মানব জমিনে যখন পৃথিবীতে মানুষ আসবে, তো প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণ করার অধিকার, প্রত্যেকটা মানুষের জন্মের অধিকার। যে একজন মানুষ মাতৃগর্ভে থেকে দুনিয়াতে একটা শিশু আসবে, এই শিশু দুনিয়াতে আসবে, এটা তার অধিকার, এটা তার অধিকার। এখন আমি যদি এই অধিকারটাকে খর্ব করি, নষ্ট করে দেই, আমি যদি দুনিয়াতে আসার লাইন বন্ধ করে দেই, তাহলে তার এই অধিকারটা নষ্ট হবে। মুহতারাম হাজিরিন, আজকে পশ্চিমা সভ্যতার দিকে তাকান। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, যে পশ্চিমা বিশ্ব আছে, এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানবাধিকার শিখায়। মানবতা স্লোগানে স্লোগানে তারা পুরা পৃথিবীটাকে প্রকম্পিত করে তোলে। তারা এই মানবাধিকার নামে 1947 সালে একটা মানবাধিকার সংগঠন খুলছে, জাতিসংঘ বলা হয় হিউম্যান রাইটস। তাকে ইংলিশে কি বলা হয়? হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকারের কার্যালয়, জাতিসংঘ। এই যে হিউম্যান রাইটস 1947 সালে প্রতিষ্ঠা করছে, কি উদ্দেশ্য ছিল? পৃথিবীতে যেন তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এক কথায় তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে, মানুষের মৌলিক অধিকার যেন তারা বুঝে দিতে পারে, এই স্লোগানে তারা মুখরিত করে। অথচ তাদের কাজটা ভালো, কিন্তু কাজের মধ্যে তারা মানুষদেরকে পশ্চিমা সভ্যতা শিখাই দিতেছে। একজন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরায় পশ্চিমা কৃষ্টি কালচার তারা সমাজের মধ্যে আমদানি করার চেষ্টা করতেছে। তারা স্লোগান তুলতেছে, 2টি সন্তানের বিষয় একটি হলে ভালো হয়, 2টি সন্তানের বিষয় একটি হলে ভালো হয়। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে বলেছিলাম যে একজন মানুষ যখন পৃথিবীতে আসে, মাতৃগর্ভে আসে, তো মাতৃগর্ভে আসার পর তার প্রথম অধিকার হলো তার জন্মের অধিকার। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করবে, এটা তার অধিকার। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করবে, এটা তার অধিকার। কিন্তু আজকে দুঃখ লাগে, আমাদের সমাজের মধ্যে, আমাদের বিশ্বের মধ্যে এমন একটা কৃষ্টি কালচার আসছে, তারা পৃথিবীতে মানুষ আসার রাস্তা বন্ধ করে দিচ্ছে। কেমনে? আপনারা তো গ্রাম অঞ্চলে মানুষ বুঝবেন না, যারা শহরে থাকে ওনারা অনেকে বেশি ভালো বোঝে, যারা পুরুষের মধ্যে থাকে। যেমন এখানে একটা কথা, তারা জন্ম নিয়ন্ত্রণ করে। জন্ম নিয়ন্ত্রণ বোঝেন তো? ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন ওষুধের মাধ্যমে কি করে যেন বাচ্চা না হয়, এটা নিয়ন্ত্রণ করে। তাকে বলা হয় বার্থ কন্ট্রোল, ইংলিশে বলা হয়। এই যে জন্ম নিয়ন্ত্রণ করতেছে, এটা কি মানুষের জন্ম অধিকার? পথ রাস্তা খোলা হলো না রাস্তা বন্ধ করা হলো? রাস্তা বন্ধ করা হলো। অথচ আমরা মানবাধিকার স্লোগান দেই, বিশ্ব সভ্যতার থেকে, পশ্চিমাদের থেকে আমাদেরকে মানবাধিকার শিখায় দেয়, মানবাধিকার, শান্তি চাই, শান্তি চাই। অথচ তারা মানুষদেরকে একটা বিশ্বের মধ্যে সব জায়গায় আনাচে কানাচে ছড়ায় দিছে যে মানুষ জন্মগ্রহণ করলে, বেশি জন্মগ্রহণ করলে সে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসার এগুলো অসুবিধা হবে। আমি যেটা আগে বলেছিলাম যে ওদের যে 5টি মৌলিক দাবি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, এই বাসস্থানগুলো তাদের কষ্ট হবে। এই জন্য তারা স্লোগান তুলছে যে
সন্তান বেশি নেওয়ার দরকার নাই, একটা হলে ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। তার মানে সন্তান আদি বেশি হলে কি করতে পারবে? তার খাদ্য বস্ত্র বাসস্থান দিতে তার সমস্যা হবে, অসুবিধা হবে, চিকিৎসা করাতে পারবে না। পিতা মাতা সেই সন্তানকে তার লালন পালন করতে তার কষ্ট হবে। এটা মনে হয় সত্য কথা, কিন্তু কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য মতলব খারাপ। তার কাজটা ভালো হইতেছে, কিন্তু সে গোপনে গোপনে মানব আসার রাস্তা বন্ধ করে দিতেছে। অথচ আল্লাহ পাক বলছেন, আমার যে আয়াতটা বলছিলাম, আল্লাহ পাক বলেন আয়াতের মধ্যে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। অর্থাৎ আবার আরেক আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। সেম আয়াত। অর্থ কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলতেছেন, তোমরা সম্পত্তির লোভে সন্তানকে খানা খাওয়াতে পারবে না, তাকে থাকতে দিতে পারবে না, তাকে কাপড় চোপড় দিতে পারবে না, এই ভয়ে তোমরা কোনো সন্তানকে হত্যা করো না। অর্থ বুঝতে পারলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা সম্পত্তি সন্তানকে দিতে হবে, রিজিক দিতে পারবো না, খাওয়াতে পারবো না, তাকে থাকতে দিতে পারবো না, এই ভয়ে তোমরা কোনো কি করো না? সন্তানকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তাহলে এখানে বলতেছেন সন্তানকে হত্যা আমরা করতেছি, আর কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ পাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা কি করো না? রিজিক দিতে পারবা না, খানা খাওয়াতে পারবা না, থাকতে দিতে পারবা না, এই ভয়ে তোমরা কি করো না? সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কেননা আল্লাহ পাক তাদের রিজিক দেন, তোমাদেরকেও দেন। হুম এবং কুম, হুম বলতে তাদেরকে, কুম বলতে তোমাদেরকে। তাহলে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আজকে যারা মানবাধিকারের স্লোগান দেয় যে আমরা শান্তি চাই, মানবাধিকারের স্লোগান পৃথিবীর বিশ্বে আনাচে কানাচে তারা ছড়াই দিতে চাচ্ছে, আর বাংলাদেশের মধ্যে এটা ছড়াই দিতেছে। মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। সন্তানাদি বেশি হলে তাদেরকে এই সেবাগুলো আমরা দিতে পারবো না, বিধায় সন্তানাদি বেশি নেওয়া যাবে না। দুটি সন্তানের বেশি একটু হলে ভালো হয়, এটা কুফরি স্লোগান, একদম কোরআন হাদিস বিদ্বেষ। অথচ আল্লাহর পয়গম্বর বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা কি করো? এমন অতি স্বামী ভক্তি এবং যে সমস্ত মেয়েরা বেশি সন্তান দিতে সক্ষম এদেরকে বিবাহ করো। আল্লাহর পয়গম্বর কি বললেন? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। তোমরা যে সমস্ত স্ত্রীরা স্বামীকে বেশি ভালোবাসে এবং যে সমস্ত স্ত্রীরা বেশি সন্তান দিতে সক্ষম, এটা কেমনে বুঝবো? বলে বিবাহ করার ক্ষেত্রে মেয়ের মা দেখো, খালা দেখো, ফুপু দেখো, তাদের সন্তানের দিকে কয়টা। যদি খালাদের সন্তান বেশি হয়, মেয়ের ভাই বোন বেশি হয়, তাহলে এমনি বোঝা যাবে যে না, তাদের পরিবারের মধ্যে সন্তানের বেশি হয়, তাহলে এই মেয়ে বিবাহ করা যাবে। আর আমরা খুঁজি যে কোন পরিবারটা ছোট, কোন পরিবারটা ছোট, আমরা এটা খুঁজতেছি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা অতি স্বামী ভক্তি এবং যে সমস্ত মেয়েরা বেশি সন্তান দিতে সক্ষম এদেরকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। কেননা কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্যতার কারণে আমি কিয়ামতের ময়দানে গর্ব করব যে আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ। রাসূল বললেন কি আর আমরা বললাম কি? অথচ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূল আসছেন। আজকে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমাদেরকে শান্তি শেখানোর জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য সে জাতিসংঘ থেকে পশ্চিমা সভ্যতা আমাদের দেশে আমদানি করা হয়। এটা দুঃখ লাগে আমাদের। কোরআন হাদিস থাকতে, রাসূলের হাদিস থাকতে, আল্লাহর কোরআন থাকতে, আলেম ওলামাদের কথার মুখের ভাষা থাকতে আমরা আজকে জাতিসংঘের কাছ থেকে আমরা শান্তি শিখি। আর আল্লাহর পয়গম্বর বলতেছেন না, শান্তি তো সেখানে নাই, শান্তি কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন বলতেছি কেন? আমরা বলতেছি কি? কোরআন বলে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ পাক বলেন যে সন্তানদেরকে আমি খাওয়াবো। শুধু সন্তান কেন, পৃথিবীতে যত প্রাণীকুল আছে, মানুষ, মানব দানব সহ যত প্রাণীকুল আছে, আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, দাব্বা বলা হয় জমিনের মধ্যে যে সমস্ত প্রাণী থাকে, বিচরণ করে, যারা মানুষ ব্যতীত যে সমস্ত প্রাণীরা জমিনে বিচরণ করে, এদেরকে বলা হয় দাব্বা। তো এই সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা খাওয়াবো, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সমস্ত এজন্য রিজিক নিয়ে টেনশন নাই যে আমার সন্তান বেশি হবে, এই সন্তানকে কি খাওয়াবো, তাকে কি পড়তে দেব, তাকে কি চিকিৎসা দেব, তাকে কি বাসস্থান, তাকে কোন জায়গায় থাকতে দেব, এই টেনশন আমার করার দরকার নাই।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আমি আল্লাহ তাআলা কি করি, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ পাক শক্তিশালী এবং কি রিজিক দাতা। আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করবেন। এজন্য রিজিকের ভয়ে যে আমি পৃথিবীতে মানুষ আসার রাস্তা বন্ধ করে দিয়েছি। বলতেছিলাম যে মানবাধিকার যে আলোচনা প্রথমে শুরু করছিলাম, মৌলিক মানবাধিকার মানে কি, অর্থাৎ মানুষের কিছু অধিকার আছে যে অধিকারগুলো ছাড়া সে বাঁচতে পারবে না, এদেরকে সঙ্গে বলা মানবাধিকার। আর এই মানবাধিকারের মধ্যে একটা অধিকার হলো মানুষের জন্মের অধিকার। তো আজকে যারা এই স্লোগান দিতেছে দুটি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো হয়, এটা কি আদৌ ইসলামের পক্ষে স্লোগান না বিপক্ষে স্লোগান? ইসলামের বিপক্ষে স্লোগান। এই সমস্ত স্লোগানকে আমাদেরকে রুখে দিতে হবে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। যে রাসূল বলছেন বেশি উম্মত নিয়ে আমি গর্ব করব, আর আমি উম্মত আসার রাস্তা বন্ধ করে দিতেছি, আমি রাসূলের কথাগুলো আমি আওয়াজ উঠাচ্ছি, আমি রাসূলের হাদিসের মধ্যে আমি কলম ধরতেছি। মুহতারাম হাজরিন, এজন্য বলতেছিলাম যে এক নম্বর অধিকার মানুষের জন্মের অধিকার, জন্মগত অধিকার। এটা প্রত্যেকটা নাগরিক দেশের জন্য তার একটা অধিকার। মাতৃগর্ভে থেকে আসা পরে সে দুনিয়ায় জন্মগ্রহণ করবে, এটা তার অধিকার। মুহতারাম হাজরিন, এরপরে আরেকটা অধিকার হলো অবিচ্ছেদ্য অধিকার। এটাকে বাংলা থেকে বলা হয় অবিচ্ছেদ্য অধিকার, অর্থাৎ মানুষকে তার কোন অধিকার থেকে আলাদা করা যায় না। মানুষ যেমন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার বলেছিলাম যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এখন সন্তান জন্ম গ্রহণ করার পরে যদি আমি তাকে খানা খাওয়ানোর জন্য চেষ্টা না করি, যদি তাকে খাদ্য না দেই, শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করছে কিন্তু আমি তার দায়িত্ব নিলাম না, তাহলে তার খাদ্যের অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করলাম। আমার সন্তান 5টা সন্তান, 6টা সন্তান, এক একটা সন্তানকে, প্রত্যেকটা সন্তানকে দেশের মধ্যে আমার যতগুলো নাগরিক আছে, আমি কিছু নাগরিককে আমি ভালো চোখে দেখলাম আর কিছু নাগরিককে আমি ভালো চোখে দেখলাম না, এটা আমি তার স্বাস্থ্য থেকে, আমি তার চিকিৎসা বা বাসস্থান, এই অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করছি। মুহতারাম হাজরিন, কিন্তু আমাদের দেশের মধ্যে এমন হয়েছিল যে প্রত্যেকটা নাগরিককে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। খাদ্যের অধিকার, বাসস্থান অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার। এরপরে আপনার তো বলতেছিলাম খাদ্যের অধিকার, সমস্ত প্রকার জিনিসের দাম বাড়া দেশের মধ্যে কি করছে, একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে। মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম দ্বিতীয় নম্বর অধিকার হলো অবিচ্ছেদ্য অধিকার, যে প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাকে আদায় করা, পালন করতে দেব। এরপরে দ্বিতীয় নাম্বার, 3 নম্বর অধিকার হলো যে এই প্রত্যেকটা মানুষের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার অধিকার। এক একটা মানুষ এক একটা মর্যাদা আছে, এই মর্যাদা সে পাবে, এটা তার অধিকার। আমার সমাজের মধ্যে, আমাদের সমাজের যে বড় সমাজের যারা মাথা আছে, যারা শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, এক একজনকে এক একটা জায়গায় সম্মান দেওয়া, এটা তার অধিকার, এটা তার অধিকার। দেখবেন দাওয়াত ও তাবলীগে যখন যায়, দাওয়াত ও তাবলীগে যাওয়ার পর কিন্তু গাছ হয় দুইটা, কয়টা? যারা তাবলীগ করেন বুঝবেন, একটা উমুমি গাছ, একটা খুসুসি গাছ। তো উমুমি গাছ কাকে বলা হয়? এটা সকল মুসলমানদের উপরে কি গাছ করা হয় নামাজের জন্য, যে আমরা চিল্লা আসছি, 3 দিনে জামাতে আসছে, আমাদের সাথে সময় দিন, এটা বলে উমুমি গাছ। আর খুসুসি গাছ, এটা 3 শ্রেণীর লোকদেরকে করা হয়। খুসুসি গাছ, এক শ্রেণীর লোক হলো যারা দুনিয়ার বড়, যারা দিনের বড়, যারা কাজের বড়। তো দুনিয়ার বড় কারা? বলে দুনিয়ার বড় হলো যারা জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সমাজের নেতা খাতা, দেশের রাষ্ট্র, এরা হলো দুনিয়ার বড়, এদেরকে আলাদা ভাবে গাস্ট করা হয়। এরপরে কাজের বড়, কাজের বড় কারা? বলে যারা 3 চিল্লা, এক চিল্লা, এক সাল লাগাইছে, এরা হলো তাবলীগের মধ্যে কাজের বড়, এদেরকে আলাদা একটা গাস্ট করা হয়। আর বলতেছিলাম মেম্বার, সমাজের বড় যারা মাথা, এরা হলো দুনিয়ার বড়। আর দিনের বড় কারা? বলে দিনের বড় হলেন উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদেরকে আলাদা কাস্ট করা হয়। তো এই যে 3 প্রকার মানুষকে 3 প্রকার মর্যাদা আমরা দিলাম, এটা হলো মানুষের মর্যাদার অধিকার। এখন আমি যদি অমুক লোককে বড় মনে করি, অমুককে ছোট মনে করি, অমুককে বানাইলাম মুক্তিযোদ্ধা, অমুককে বানাইলাম রাজাকার, আমার দলের পক্ষের লোক তাকে সম্মান দিতেছি, সে আমার দলের বিপক্ষের লোক তাকে সম্মান দিতেছে, এটা তার মর্যাদার অধিকার হইলো? তাকে মর্যাদা ক্ষুণ্ণ করা হইলো। হিসাব মতো এই সমস্ত মানুষদেরকে মানবাধিকার মামলা তাদেরকে ফাঁসানো উচিত। মুহতারাম হাজরিন, কিন্তু
আমার পক্ষের লোক হয়েছে তাকে আমরা সম্মান করতেছি বলে উনি আমার দলের লোক, আমার লোক, তাকে আলাদা সম্মান করা। আর আমার দলের বিপক্ষের লোক হলে তাকে মর্যাদা না করা, সম্মান না করা, এটা তার মর্যাদা হানি হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে আনজিলুন নাস মানাজিলহুম, মানুষকে তার সম্মান অনুযায়ী মর্যাদা দাও, তাকে যেই সম্মানের পাওয়ার দরকার তাকে সেই সম্মানটা করো। মুহতারাম হাজরিন, এটা হলো মর্যাদা, স্বাধীনতা, অধিকার। যে দেশ একটা স্বাধীন দেশ, প্রত্যেকটা রাষ্ট্র যার যার জায়গা থেকে স্বাধীন। আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে, তো এই স্বাধীন হিসাবে স্বাধীনভাবে সকলে কাজ করার অধিকার আছে। আমিও কাজ করব, তারা কাজ করবে, সে কাজ করবে, এটা তার অধিকার। কিন্তু যারা এই অধিকারকে খর্ব করে, যারা অধিকারকে তারা নষ্ট করার চেষ্টা করে, এটা মানুষের স্বাধীনতার হস্তক্ষেপ করা হইল। প্রত্যেকটা মানুষ স্বাধীন চেতা, প্রত্যেকটা মানুষ স্বাধীন চেতা। যেমন মসজিদের ইমাম সাহেব তার আলাদা একটা স্বাধীনতা আছে, খতিব সাহেব তার আলাদা একটা স্বাধীনতা আছে, মুয়াজ্জিন সাহেব তার আলাদা একটা স্বাধীনতা আছে, মাদ্রাসার শিক্ষক তার আলাদা একটা স্বাধীনতা আছে, স্কুলের শিক্ষক তার আলাদা একটা স্বাধীনতা আছে। যারা চাকরি করে শুধু যতটুকু সময় চাকরি করবে ততটুকু সময় বসের আন্ডারে থাকবে, যতটুকু সময় চাকরি করবে না ততটুকু সময় সে তার ইচ্ছা মতো কাজ করতে হবে। এখন যদি আমি বলি যে আপনি আমার আন্ডারে চাকরি করেন, আপনাকে এই কাজ করতে হবে, সময়ের বাইরেও তাকে কাজ করতে হবে, এটা তার উপর জুলুম। একজন ইমাম সাহেবের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ানো, এরপরে সমাজের মধ্যে কোনো কাজ হলে, কোথাও কোনো গ্যাঞ্জাম হলে তাকে দিয়ে মিটানো, এটা ইমাম সাহেবের কাজ। কিন্তু আমরা ইমাম সাহেবকে কি বানাইছি? আমরা ইমাম মনে করতেছি ইমামের কাজ হলো কোরআন শরীফ পড়বে, খতম পড়বে, দোয়া করবে, আর মহল্লার মধ্যে কোনো মানুষ মারা গেলে মানে কি খাবে, দাওয়াত খাবে, এটা ইমামের কাজ না। একজন ইমাম থাকবে মেহরাবে বসে বসে, একটা সমাজ পরিচালনা করার জন্য ইমামের দরকার আছে। কিন্তু আজকে গত জুমাতে খতিব আব্দুল মালিক সাহেব একটা কথা বলছেন, কথাটা অত্যন্ত ভালো লাগছে। পুরো বিশ্বের মধ্যে সবার একটা নিংড়ানো কথা, যে আসলে তো এরকম খতিব হওয়া দরকার, যে জাতীয় মসজিদে কেউ জাতীয় ঈশ্বর জন্য আসে না, মসজিদে কেউ জাতীয় ঈশ্বর জন্য আসে না, শুধু আসে খতিব সাহেব পানি ভরা দেন, দোয়া করে দেন আমার সন্তান যেন মানুষ হয়, একটু দোয়া করে দেন আমার ব্যবসা যেন বরকত হয়। অথচ একটা কাজ আমি করব, এই কাজটা করা এটা সমাজের মধ্যে ভালো হবে কিনা, এই কাজটা দেশের জন্য ভালো হবে কিনা, হুজুর আমাদের এলাকার এই কাজটা করলে ভালো হবে কিনা, এটা আপনার মতামত কি? এটা কি কেউ কোনোদিন শুনছেন কারো কাছ থেকে? শুনেন না। তাহলে ইমামের আলাদা মর্যাদা, মুয়াজ্জিন আলাদা মর্যাদা। আরেকটা বলতেছিলাম, মানুষের আইনের মর্যাদা, মানবাধিকারের সাধারণত জাতীয় আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কিছু আইনের ধারা থাকে। এই আইনগত ভাবে মানুষের একটা অধিকার, প্রত্যেক উদাহরণস্বরূপ জীবন ধারণ অধিকার, স্বাধীনতা অধিকার, মানুষ শান্তিতে থাকবে, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দেশের মধ্যে এরপরে আপনার কি পুলিশ, এরপরে আপনার র্যাব, সেনাবাহিনী, এদেরকে ঠিক করা হয়েছে কিসের জন্য? প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশের মধ্যে এই পুলিশগুলাকে দলীয়করণ বানানো হয়েছিল, পুলিশগুলাকে নিজের দলীয়করণ বানানো হয়েছিল, তাদেরকে নাগরিকের অধিকার দেওয়ার জন্য বানানো হয় না। মনে হয় তারা সরকারের দলের কি করবে, তারা অধিকার তাদেরকে কি করবে, তাদের শান্তিতে রাখার চেষ্টা করবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে এই যে অধিকার, এরকম বলতে বলতে আরো অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার মানুষের। এই সাংস্কৃতিক অধিকার গুলা কি? আমি মুসলমান, আমার দেশে আমি ইসলাম প্রচার করব, আমার দেশে আমি কোরআন হাদিস শিক্ষা দেব, এটা আমার সাংস্কৃতিক অধিকার। একজন মানুষ হিন্দু হয়েছে, সে হিন্দু ধর্ম পালন করবে, আমরা তাকে বাধা দেব না, এটা তার অধিকার। এখন আমি যদি তার অধিকারে আমি হস্তক্ষেপ করি, তাহলে আমি মানবতা বিরোধী আইন করলাম, আমি মানবতা বিরোধী কাজ করলাম, এটা আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু তা হতেছে না। আমাদের বাংলাদেশে শতকরা 95% মুসলমানের দেশে এই অধিকার গুলা আইন তো বাস্তবায়ন হচ্ছে না, বরং পশ্চিমা বিশ্বের যে অধিকার, যেই মানবাধিকার, এটা আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করছে। মুহতারাম হাজিরিন, এজন্য প্রধান উপদেষ্টাকে বলবো, কাজ ভালোই করতেছিলেন, ভালোই তো কাজ করতেছিলেন, দেশ উন্নয়ন করতেছিলেন, কিন্তু এই শেষ সময় আসা এই বাংলাদেশের মধ্যে ইউরোপ আমেরিকার মতো যে কৃষ্টি কালচার আপনি দেশের মধ্যে আমদানি করার চেষ্টা করতেছেন, জাতিসংঘের অফিস বাংলাদেশে খোলার চেষ্টা করতেছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে মুসলমান থাকতে, কোন শতকরা মুসলমান থাকতে, কোন নাস্তিক্যবাদের সেই ইউরোপের এই মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ খুলতে দেওয়া হবে না। এটা কারণ মানবাধিকার, তারা কি সন্তান আসার রাস্তা বন্ধ করার তারা একটা পায়তারা করে, দুটি সন্তানের বিষয়ে একটু হলে ভালো হয় স্লোগান, এটা পশ্চিমাদের স্লোগান। তার মানে ওদের দেশের মধ্যে ছেলে ছেলে জেনা করবে কোনো আইন নাই, মেয়ে মেয়ে জেনা করবে কোনো আইন নাই, কোনো ধরপাকড় নাই, বিবাহ ছাড়া তারা ছেলে মেয়ে একা একা থাকতেছে, মিলেমিশে থাকতেছে, কোনো আইন নাই, ফ্রি সেক্স করতেছে এরা। এই সমস্ত কাজ ওই দেশে করে, আর আমাদের দেশে তারা আসে মানবতা শিখাইতে।
আমাদের দেশে তারা আসে মানবতা শিখাতে, লজ্জা থাকা দরকার, এদের লজ্জা করে দরকার আমাদের বাংলাদেশের লোকদের। যে আমাদের দেশে কোরআন হাদিস আছে, রাসূল আছে, কোরআন হাদিসের আইন থাকতে আমরা মানবতা শিখতে যাবো সেই পশ্চিম সভ্যতার কাছ থেকে, এরা কোশ্চেন গেলে হতে পারে না। তারা ট্রান্সজেন্ডার, তারা সমকামীর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এজন্য আমরা একযোগে পুরা বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, মিনার আছে, আজকে সব মসজিদ থেকে একটা আওয়াজ উঠতেছে, সব খতিবের কণ্ঠ থেকে, আওয়াজ থেকে, গলা থেকে, জবান থেকে, যে এই বাংলাদেশে মানবাধিকারের যেই অফিস, এটা আমরা খুলতে দেব না। মানবাধিকার কোথায় ছিল যখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান হত্যা করছে? তখন মানবাধিকার কোথায় ছিল? রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে, মানবাধিকার কোথায় ছিল? ইন্ডিয়াতে মুসলমান হত্যা করতেছে, কাশ্মীরে মুসলমান হত্যা করতেছে, মানবাধিকার কোথায় ছিল? বাংলাদেশে 57টা মানে সেনাবাহিনী হত্যা করা হলো, মানবাধিকার কোথায় ছিল? 2013 সালে শাপলা চত্বরে মানুষ হত্যা করা হলো, মানবাধিকার কোথায় ছিল? 14, 18, 21 সাল, 24 সালে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? তখন থেকে মানবাধিকার স্লোগান দেন নাই। আর আজকে বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোশ্চেন করার সম্ভব হবে না, ইনশাআল্লাহ কোশ্চেন করার সম্ভব হবে না। এজন্য মানবাধিকার আমাদেরকে শিখে দেন না। আমাদের কাছে কোরআন হাদিস আছে, আমরা মানবাধিকার বুঝি, মানবাধিকার বুঝি, প্রত্যেকটা মানুষের কি অধিকার আমরা বুঝি। এজন্য আমাদের আগামীতে এই মানবাধিকার যারা খেলা খেলতেছেন, এই খেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, ওয়ালা তাকুতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা কি করো না, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ পাক সমস্ত মুসলমানদের, সারা বিশ্বের মুসলমান যত আছে, এই মুসলমান শুধু না, কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক খাওয়াবে। পৃথিবীতে এমন একটা লোক নাই যে তাদেরকে আল্লাহ পাক খাওয়াইতেছে না, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক খাওয়াবে। মুহতারাম হাজিরিনের জন্য আওয়াজ উঠাইতে হবে, আমার সন্তান কোন দিকে যাচ্ছে, কোন সভ্যতা আমার সন্তান গড়ে উঠতেছে, আমার সন্তান কাদের পদাঙ্ক অনুসরণ করতেছে, আমার সন্তান কি কোরআন হাদিসের রাস্তায় আছে, না আমার সন্তান বিজাতির পথে চলে গেছে। এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার দায়িত্ব, প্রত্যেকটা মসজিদের খতিবের দায়িত্ব। আজকে তুমি চাকরি বাঁচানোর ভয়ে মসজিদে বসে বসে এক একটা সময় এক একটা মানুষের দালালি করো, এটা আল্লাহ পাক কোশ্চেন করলে ছাড়বে না। আল ইমামু জামিনুন, ইমাম হলেন জিম্মাদার, ইমাম হলেন জিম্মাদার। যতক্ষণ পর্যন্ত মেহরাবে থাকবে ততক্ষণ তোমাকে কথা বলতে হবে, মেহরাব নাই, কথা বলার অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিনের জন্য আলেম ওলামা যারা আছে, এটা শুধু আলেমদের ইস্যু না, এটা প্রত্যেকটা মুসলমানের ইস্যু, যে এই বাংলাদেশে মানবাধিকার অফিস তারা কেন খুলবে, কেন খুলবে? এটা সকলে আওয়াজ তুলতেছে। এই জন্য মানবাধিকারের বিরুদ্ধে আমাদের এই জাতিসংঘ আমরা চাই না। মুহতারাম হাজিরিন, আফগান তালেবান সরকারের দুইটা সরকার ছিল, এই দুইটা সরকারের বিরুদ্ধে মানবাধিকার একটা আইন করছে। তারা কি করছে? তারা মেয়েদেরকে পর্দা আইন করছে, মেয়েদেরকে বাইরে বের হতে দেবে না। এই পর্দা আইন করার কারণে এই তালেবান সরকারের বিরুদ্ধে আমেরিকার থেকে মানবাধিকার থেকে আইন তাদেরকে আইন করা হয়েছে, এদেরকে গ্রেফতার পরোয়ানা করা হয়েছে। আর আফগান তালেবান সরকারও তাদের মুখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে যে এই মানবাধিকার ফিলিস্তিনে মুসলমানদের বাঁচাতে পারে না, যে মানবাধিকার কাশ্মীর মুসলমানদের বাঁচাতে পারে না, সে মানবাধিকার আমরা মানি না। এক আফগানিস্তান তালেবান সরকার পুরো পৃথিবীর মধ্যে আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো, ইউরোপের মতো দেশটাকে বড় গলা বলতেছে এই সমস্ত মানবাধিকার আমরা মানি না, আমরা আমাদের দেশ, আমরা আমাদের মতো চলবো, আমরা কোন হাদিস মতো চলবো। মুহতারাম হাজিরের জন্য উপদেশটাকে বলবো, ভালোই খেলছেন, ভালোই কাজ করছেন, ইজ্জত থাকতে এই ইজ্জত নিয়ে আপনি যান। আর যদি ইজ্জত না থাকে, যদি পশ্চিমার এজেন্ডা বাস্তবায়ন করতে চান, এই মানুষ বোঝে, যেমন তারা ভারতে গোলামি ছাড়তেছে, ভারতে গোলামি তারা মানে না, আমরা আমেরিকার গোলামি আমরা মানি না। আমরা ভারতের গোলামি মানি না, আমরা আমেরিকার গোলামি মানি না। বাংলাদেশ চলবে জনগণের কথার উপরে চলবে, গণতান্ত্রিক দেশ, জনগণের কথা, জনগণের মনের ভাব মতো তারা চলবে। এজন্য সামনে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে আমরা দেখতেছি, ক্ষমতা আসা আগেই তারা কি করতেছে, লুটপাট, আর তারা কি এই বিষয়ে তারা কথা বলতেছে। বাংলাদেশে ইমান নষ্ট করা একটা অফিস খুলতেছে, এই বিষয়ে তারা কথা বলতেছে না। শুধুমাত্র গুটি কয়েক ইসলামী সংগঠন, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এই তিনটা দল মাত্র এই বিষয়ে কথা বলছে। অথচ বাংলাদেশে বড় একটা সংগঠন জামাত ইসলাম কথা বলতেছে না, নিজাম ইসলাম পার্টি কথা বলতেছে না। সবাই যার ক্ষমতার মোহে ব্যস্ত আছে, যে ক্ষমতা চাই। অথচ মুসলমানের দেশে একটা নাস্তিকবাদী ইমান হরণ একটা অফিস খোলা হয়েছে, এই বিষয়ে তারা কথা বলতেছে না। আব্বা মাইন্ড করবে, আমেরিকা মাইন্ড করবে, ভারত মাইন্ড করবে, আমার ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা কথা বলতেছে না। কথা আমাদের বলতে হবে, এজন্য কথা বলতে হবে। বাংলাদেশে এখন থেকে সামনে এমন প্রেক্ষাপট আসতেছে, জনগণকে মাইনাস করা, আলেমদেরকে মাইনাস করা, কেউ ক্ষমতায় থাকতে পারবে না।
মোহতারাম হাজিরের জন্য বলতেছিলাম, এখন থেকে আওয়াজ উঠান, এই মানবাধিকারের নষ্ট সব এই নষ্টা ভ্রষ্টা এই সমস্ত আইন আমরা বাংলাদেশের জনগণ আর খায় না, খাইতেও চায় না। যতটুকু কথা বললাম, একটা উদ্দেশ্য ছিল কি, মানবাধিকার, মানুষের যে মৌলিক মানবাধিকার, জন্ম এটা মানুষের জন্মের অধিকার, চিকিৎসা মানুষের জন্ম অধিকার, খাদ্য মানুষের জন্ম অধিকার, বাসস্থান মানুষের জন্ম অধিকার। এই অধিকার যেমন কোরআনে আইন প্রতিষ্ঠা করছে, বাংলাদেশের মধ্যে কোরআনে আইন প্রতিষ্ঠা করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করতেছে, তারা চেষ্টা করতেছে, এদের সাথে আমাদের থাকতে। এখন মোহতারাম হাজিরের জন্য ওই আমলিকা দেখা শেষ, বিএনপিও দেখা শেষ, সব হলো একই মুদ্রার এপিট ওপিট, একই মুদ্রার এপিট ওপিট। কেউ ধর্ম নিরপেক্ষতার কথা বলে, কিন্তু কেউ বলে না যে আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করি। সবাই যার যার মতো ক্ষমতা নিয়ে ব্যস্ত আছে। মোহতারাম হাজিরের জন্য সামনে যখন ইলেকশন হবে, যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো, যেই সরকার যাদের দ্বারা যাকে মনে করবেন যে এদের দ্বারা ইসলামের কাজ হবে, কেমনে? একজন আলেম যদি ক্ষমতায় যায়, সে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলে অন্তত সে নিজে নামাজ পড়তে পারবে, সে নিজে নামাজ পড়তে পারবে, তার কর্মী নামাজ পড়তে পারবে। যেই নেতা নিজে নামাজ পড়ে, তার কর্মী নামাজ পড়ে, সেই নেতা দ্বারা ভালো কিছু আশা করা যায়। আর যেই নেতা নিজে ঘুষ খায়, সুদ খায়, তার কর্মীর দ্বারা কোনোদিন সুদ ঘুষ এটা হবে না। আজকে বাংলাদেশের ধর্ষণ কমতেছে না, জেনা কমতেছে না, চাঁদাবাজি লুটপাট কমতেছে না। এজন্য আগামী বাংলাদেশ হবে লুটপাট মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত বাংলাদেশ। এজন্য সব বাংলাদেশ দেখা শেষ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।